আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? যারা এলিট বুক লাভার তারা কই আছেন? তাদের জন্য আমাদের আজকের ভিডিওতে আমরা G7 থেকে শুরু করে একদম G12 পর্যন্ত ল্যাপটপ দেখাবো। এখানে 10 জেনারেশন থেকে শুরু করে 15 জেনারেশন পর্যন্ত, যেমন এইচপি এলিট বুকে 10 জেনারেশন, 11 জেনারেশন, 12 জেনারেশন, 13 জেনারেশন, 14 জেনারেশন এবং 15 জেনারেশন পর্যন্ত ল্যাপটপ থাকবে। মোট কথা এলিট বুকের একদম 6টা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ডিটেল জানতে পারবেন আজকের ভিডিওতে। কেউ যদি পারচেস করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন, কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে, পাশাপাশি ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে। এই সবগুলো ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আসুন আমরা দেখে নেই আজকের ভিডিও ল্যাপটপগুলোর কন্ডিশন, কোয়ালিটি, ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস। তো সর্বপ্রথম বলে দেই, এখানে কিন্তু দুইটা ক্যাটাগরি ল্যাপটপ আছে, একটা হচ্ছে ইউজ আর একটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। সো একে একে আমরা ল্যাপটপের ডিটেলস গুলো দেখবো বা ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আমরা G7 ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব। ফার্স্ট টাইম দেখে নেই ল্যাপটপের লুকসটা কেমন আছে। অনেক জায়গায় দেখি অনেক দাগ স্কেচ থাকে, কন্ডিশন ফ্রেশ থাকে না। তো কন্ডিশন নিয়ে অনেক কাস্টমারের কিছু চিন্তিত থাকে যে একটা ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ পাবো। তো তাদেরকে আমরা বলি, আমরা সবসময় একটা নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্ট নিয়ে কাজ করি, এমন একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি যেটা আপনারা পারচেস করলে মিনিমাম পারচেস করার পরে 4-5 বছর ইউজ করতে পারেন। সবকিছু আমরা দেখি, লাইক ব্যাটারি, ল্যাপটপটা কালার করা হয়েছে কিনা, ল্যাপটপের ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে কিনা, ল্যাপটপের কিবোর্ড অরিজিনাল আছে কিনা, ব্যাটারি বুস্ট করা আছে কিনা, এসএসডি র্যাম অরিজিনাল আছে কিনা, সবকিছু। এটা হচ্ছে কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি দিয়ে বর্তমানে আমাদের স্টকে একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন। র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন। তবে একটা জিনিস বলে রাখি, এটা যেমন 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, তেমন 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 16 জিবি র্যাম এবং 512 জিবি এসএসডি সবগুলো ভেরিয়েন্ট আছে। তো 8 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি দিয়ে বেসিক যে কনফিগারেশনটা থাকে পারচেস করতে পারবেন অনলি 40,500 টাকা। তো যাদের 10 জেনারেশনের পরিবর্তে 11 জেনারেশনের দরকার তাদের জন্য আমরা রেখেছি, এটা হচ্ছে এইচপি এলিটবুক G8 কোরাই 5 এর 11 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি। তবে এটাও আমাদের কাছে কোরাই 5, কোরাই 7, রাইজেন প্রসেসর, ইন্টেল প্রসেসর, 16 জিবি, 512 জিবি, 16 জিবি, 256 জিবি সবগুলো ভেরিয়েন্টের স্টকে অ্যাভেলেবেল আছে। যেহেতু একটা ভিডিওতে আমরা সবগুলো ল্যাপটপের ডিটেলস বলতে পারবো না, এজন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে www.itvalley.com.bd, এখানে ভিজিট করে বাকি ইনফরমেশন জেনে নিতে পারেন। এটা হচ্ছে কোরাই 5 এর 11 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি দিয়ে একদমই ফ্রেশ ইউনিট পারচেস করতে পারবেন অনলি 44,500। র্যাম এসএসডির প্রাইস বর্তমানে অনেক হাই হওয়ার কারণে আমাদের এই ল্যাপটপগুলো বর্তমানে 8 জিবি, 256 জিবি দিয়ে আছে। তবে কিন্তু এর আগে এই ল্যাপটপগুলো 16 জিবি, 512 জিবি, 16 জিবি, 256 জিবি দিয়ে চলে আসতো। তো 16 জিবি, 512 জিবি দিয়ে প্রাইস ডিফারেন্স প্রায় 8 থেকে 10 হাজার টাকা হয়ে থাকে। এই প্রাইসটা অনেকের কাছে ক্রয় করার ক্ষমতার মধ্যে থাকে না, দ্যাটস ওয়াই আমরা 256 জিবি নিয়ে আসি। তবে আপনাদের যদি বাজেটে কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে 16,512 বা 16,256 জিবি দিয়ে নিতে পারবেন। এবং ইচ অ্যান্ড এভরি ল্যাপটপে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এখন আসা যাক প্রাইস। অনেকের কাছে আমাদের এই প্রোডাক্টের প্রাইস বেশি মনে হতে পারে, আমরা তাদেরকে একটু বলি, আমরা স্পেশালি কোনো কালার করা, সার্ভিস করা, রিপেয়ার করা, ল্যাপটপের ব্যাটারি চেঞ্জ করা হয়েছে বা ব্যাটারি বুস্ট করা হয়েছে, ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে, এই টাইপের প্রোডাক্ট বেসিক্যালি আমরা সেল করি না, এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজও করি না। আমরা একদম নিট অ্যান্ড ক্লিন 100% অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি। যেই প্রোডাক্টগুলো কেনার পরে আগেই বলেছি আপনারা 4-5 বছর ইউজ করতে পারেন, কোনো পেইন পেতে না হয়, কোনো হ্যাসেল পোহাইতে না হয়। এর জন্য আমাদের প্রোডাক্টগুলোর কস্টিংটাও এভারেজ একটু বেশি পড়ে, ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা আপনারা বেশি পান, নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন পান। এইভাবে যদি কেউ পারচেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে এইচপি এলিট বুকের 840G9। এইটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে, কোরাই 5 এবং কোরাই 7, দুইটা ভেরিয়েন্ট আছে। তো কোরাই 7টা পারচেস করতে পারবেন 68,500 টাকা এবং কোরাই 5টা পারচেস করতে পারবেন 62,500 টাকা। দুইটাই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। তবে এখন এটার সম্পর্কে আমি কিছু বলি। এই G9 থেকে একদম G12 পর্যন্ত এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে কালার করা পাওয়া যাচ্ছে। কালার করা মিন্স মানে এই টপ পার্টটা কালার করা থাকে, এই পাশটা কালার করা থাকে। সেই কালারটা কিন্তু বেশি দিন টেকসই হয় না, দেখা যায় লাইক নিয়ে 2-1 মাস ইউজ করার পরে সেই কালারটা ডিসকালার হয়ে যায়, তখন কিন্তু ল্যাপটপটা দেখতে একদমই বিচ্ছিরি লাগে। তো ভাবেন আপনারা এত দামি একটা ল্যাপটপ কিনবেন, সেটা যদি 3-4 বছর নাই যায় তাহলে কেনার কি দরকার? তাহলে তো 30-35 বা 20-25 হাজার টাকায়ও কেনা ভালো। তো এজন্য বলছি
প্রোডাক্ট যেরকম কোয়ালিটি, প্রাইসটাও সেরকম কোয়ালিটি। তো এটা হচ্ছে কোরাই 5 এর পারচেস করতে পারবেন 62,500 টাকা, একদমই ফিক্সড প্রাইস। এবং কোরাই 7 পারচেস করতে পারবেন 68,500 টাকা। দুইটাই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। 16 GB র্যাম পাবেন DDR5, 512 GB SSD, একদমই নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন। এখন যাব আমরা হচ্ছে G10। এই G10 ল্যাপটপটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন। আমি একটু লুকিংটা দেখাচ্ছি, একদমই টপ নচ কন্ডিশন, নিট অ্যান্ড ক্লিন, কোনো দাগ স্ক্র্যাচ বিন্দু মাত্র ছিটাফাটা নাই। দেখিয়ে দিচ্ছি। এই G9, G10, G11 এই ল্যাপটপগুলোর কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ডিসপ্লে চেঞ্জ করা থাকে। আমাদেরটা হচ্ছে 100% অরিজিনাল। আপনারা শপে এসে চেক করে বিষয়গুলো নিতে পারবেন। এটা হচ্ছে কোরাই 5 এর 13 জেনারেশন প্রসেসর, 16 GB র্যাম DDR5 এবং 512 GB SSD। আমি একটু প্রসেসরের ডিটেলসটা শেয়ার করি না হয় আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন কোরাই 5 এর 13 জেনারেশন প্রসেসর, 16 GB র্যাম আছে DDR5 এর, DDR5 র্যাম 16 GB, 5200 বাসের, 512 GB SSD আছে ওয়েস্টার্ন ডিজিটালের জেন 4 এর SSD, ওয়াইফাই 6E আছে লেটেস্ট ওয়াইফাই, আইরিস এক্সি, 8 GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে। এই ল্যাপটপগুলো না হচ্ছে একদম প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ম্যানুফ্যাকচার করা বা এগুলো বিল্ড করা। যার যেরকম বাজেট সেই সেরকম নিতে পারবেন। তো এটারও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম, 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ডিসপ্লে, ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা, টাইপ সি চার্জিং সহ সব ধরনের লেটেস্ট টেকনোলজি কিন্তু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কন্ডিশন। আমাদের কাছে একদমই আপনারা নিশ্চিন্ত মনে নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনগুলো পাবেন। আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 85,500 টাকা। 13 জেনারেশন এই ল্যাপটপটা ব্র্যান্ড নিউ পারচেস করতে গেলে আই থিঙ্ক 1.5 লাখ টাকার আশেপাশে প্রাইস হবে। প্রয়োজনে আপনারা গুগলে চেক করতে পারেন। চলে আসলাম 14 জেনারেশন। তো 14 জেনারেশন এটা হচ্ছে HP EliteBook G11। G11টা সাধারণত 14 জেনারেশন হয়। আর 845 G11 যদি কেউ পারচেস করতে চান, Ryzen 5, Ryzen 7 সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। আর G11 এর ল্যাপটপটা হচ্ছে কোর আল্ট্রা 7 ইন্টেলের ইভো এডিশন। এই ল্যাপটপটা 100% ব্র্যান্ড নিউ ওপেন বক্স, একদিনও ইউজ করা হয় নাই। ইভেন এই ল্যাপটপটাতে আপনারা পাবেন 16 GB র্যাম, 1 TB SSD। দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন। কোর আল্ট্রা 7 155U, 12 কোর 14 থ্রেড, 23 MB ক্যাশ মেমোরি, বেজ স্পিড 1.70 থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4 পয়েন্ট সামথিং। 16 GB র্যাম হবে DDR5 এর 5600 বাসের। আমরা কিন্তু 13 জেনারেশনে 5200 বাসের র্যাম দেখেছি। এখানে হচ্ছে যেহেতু 14 জেনারেশন, র্যামের বাস স্পিডও অনেক হাই, 5600 বাসের বাস স্পিড র্যাম। এখানে পাচ্ছেন 1 TB SSD, যেটা জেন 4 এর NVMe.2 NVMe। বাট এই ল্যাপটপটাতে আমরা 13 জেনারেশনে কিন্তু এআই ফিচার্সটা পাই নাই। তো এটাতে কিন্তু নিউরাল প্রসেসিং ইউনিট, ডেডিকেটেড কোপাইলট বাটন এবং ডেডিকেটেড এআই চিপ, এই দুইটার সংমিশ্রণে আপনারা কিন্তু এআই রিলেটেড কাজকর্ম এই ল্যাপটপটা দিয়ে একদমই স্মুথলি করতে পারবেন। এখানে হচ্ছে পলি স্টুডিও সাউন্ড সিস্টেম, এইচপির G11 এর সাউন্ড সিস্টেমে চেঞ্জ আসছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, বাকি যা আদার্স যে পোর্ট ফ্যাসিলিটি আছে অ্যাজ ইট একদম সেম কন্ডিশন, সেম লুকিং, অরিজিনাল উইন্ডোজ 11 আছে। এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 1,25,000 টাকা। এটা কিন্তু কোর আল্ট্রা 7। যদি কোর আল্ট্রা 5 হইতো সেক্ষেত্রে 1 লাখ টাকার একটু কম বেশি প্রাইস হইতো। এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় এখনো আই থিঙ্ক 2 লাখ টাকার আশেপাশে প্রাইস। চাইলে বা প্রয়োজনে এটাও আপনারা গুগলে চেক করে দেখতে পারেন। লাস্ট মোমেন্টে হচ্ছে 15 জেনারেশন। এটা আসলে আমরা G12 বলি। এটা আসলে G12 মডেল না, আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার মডেলটা হবে HP EliteBook 6 G1i 14 ইঞ্চি এআইপিসি। এখানে কিন্তু ডেডিকেটেড মেনশন করা আছে এআইপিসি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ল্যাপটপ। মোট কথা এই ল্যাপটপটা দিয়ে এআই রিলেটেডের কাজ আরও আপনারা স্মুথলি, ভালোভাবে, হাই পারফরমেন্সগতভাবে করতে পারবেন। আসুন আমরা একটু কনফিগারেশনটা দেখি। এই ল্যাপটপটাও কিন্তু সিলপ্যাক অবস্থায় 2 লাখ টাকার আশেপাশে প্রাইস। মডেল এবং কনফিগারেশন প্রয়োজনে গুগলে আপনারা চেক করতে পারেন। এটা হচ্ছে ইন্টেলের কোর আল্ট্রা 5 235U প্রসেসরের মডেল, 10 কোর 14 থ্রেড, 23 MB ক্যাশ মেমোরি, বেজ স্পিড 2 GHz থেকে টার্বো বুস্ট টেকনোলজি 5 পয়েন্ট সামথিং। এখানে আপনারা পাবেন 16 GB র্যাম DDR5 এর 5600 বাসের। এই EliteBook-এর সমস্ত ল্যাপটপে কিন্তু র্যাম SSD আপগ্রেড করতে পারবেন। এটাতেও পাবেন স্যামসাং এর 1 TB SSD, M.2 NVMe Gen 4 এর SSD। আর এখানে আছে ওয়াইফাই 7। আমরা কিছুক্ষণ আগে পেয়েছি ওয়াইফাই 6E।
এটাতে কিন্তু ওয়াইফাই 7 এবং ব্লুটুথ 5.4 মেবি এটার ভার্সন। আর এটাতেও কিন্তু ডেডিকেটেড এআই চিপ, যেটাকে আমরা বলি নিউরাল প্রসেসিং ইউনিট, এবং ডেডিকেটেড কো পাইলট বাটন। যেহেতু এটা ল্যাপটপটা ডেডিকেটেড এআই ল্যাপটপ একটা মেনশন করেছে, সো এআই রিলেটেড কাজকর্ম একদমই স্মুথ, মানে স্মুথলি করতে পারবেন। তার সাথে আছে ইন্টেলের 8.8 জিবি শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা, সব ধরনের পোর্টস অ্যান্ড ফ্যাসিলিটিস ফিচার্স অ্যাভেলেবেল আছে। এই ল্যাপটপটা অবশ্য মেড ইন মেক্সিকো, এখানে মেনশন করা আছে মেড ইন মেক্সিকো। আপনারা প্রয়োজনে শপে এসে চেক করে নিতে পারবেন। এই ল্যাপটপটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড, আর এটা হচ্ছে বার্সেলোনা স্পেন সিরিজের। তো এই ল্যাপটপটাও আইটি ভ্যালি শপ থেকে 1,25,500 টাকায় পারচেস করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যাদের এলিট বুক নিয়ে কিছু থিঙ্কিং আছে, একটা এলিট বুক ভালো কোয়ালিটির ল্যাপটপ পারচেস করতে চান, হাই কনফিগারেশন দেখে একদম প্রফেশনালি কাজকর্ম করবেন, তারা চাইলে বাজেট অনুযায়ী আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।